সরকারি প্রতিষ্ঠানগুলোর নিষ্ক্রিয় ভূমিকার কারণেই এলপি গ্যাস সরবরাহ সংকটের অজুহাতে গ্রাহকদের কাছ থেকে প্রকাশ্যে হাজার হাজার কোটি টাকা লুট করা হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সিন্ডিকেট করে মূল্যবৃদ্ধি এবং মজুতদারি ফৌজদারি অপরাধ হলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি, আমদানি সহজীকরণ এবং ক্রয় নীতির সংস্কার করে সরকারের নিজস্ব তত্ত্বাবধানে এলপিজি আমদানি বাড়ানোর পরামর্শ জ্বালানি বিশেষজ্ঞ ও ভোক্তা অধিকার সংগঠনের। সাজ্জাদ হোসেনের রিপোর্টে আরো বিস্তারিত। গৃহস্থালী ও হোটেল রেস্টুরেন্টে রান্নার কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত এলপি গ্যাসের চরম সংকটের প্রায় এক মাস হতে চললেও যেন দেখার কেউ নেই। সরবরাহ কম হওয়ার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলা হলেও বেশি দামে ঠিকই মিলছে এলপিজি। ১৩০০ টাকার ১২ কেজি সিলিন্ডার কিনতে গ্রাহকদের গুনতে হচ্ছে ২৫০০ টাকা পর্যন্ত। প্রকাশ্যে গ্রাহকদের কাছ থেকে এমন লুটপাট করা হলেও কোনো ব্যবস্থা নেয়নি দায়িত্বশীল সরকারি প্রতিষ্ঠানগুলো। উল্টো ধর্মঘটের ডাক দিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে সরকারের কাছ থেকে ব্যবসায়ীরা সুবিধা আদায় করে নিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সরকারের নিষ্ক্রিয়তার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন তারা। টাকা দিলে গ্যাস পাওয়া গেলে যে গ্যাসটা অতিরিক্ত মূল্যে বিক্রি করা হচ্ছে সেটি তো উৎপাদন কষ্ট একই রয়েছে। তাহলে কি দাঁড়াচ্ছে যে এখানে একটা গ্রুপ যারা ডিস্ট্রিবিউশন এবং রিটেল পর্যায়ে যারা বিক্রি করছে সেখানে এই কারচুপিটা হয়েছে। সরকারের উচিত ছিল যে এই কারচুপিটা কারা করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, এবং আমাদের এটি বলবো যে কনজিউমারদের যে এই প্রতারণা করা হয়েছে এটি এক ধরনের ফৌজদারি অপরাধ। কতিপয় যারা এটা করছে অর্থাৎ জনগণের পকেট থেকে লুণ্ঠন করছে সেটার ব্যাপারে আমি কোনো দৃঢ় পদক্ষেপ সরকারের মধ্যে দেখিনি। পাইকারি পর্যায়ে আমদানিকারকরা এই মূল্য বৃদ্ধি তাদের খুশি খেয়াল মতো বাড়িয়েছে এবং এটা শাস্তিযোগ্য অপরাধ করে যাচ্ছে। এইটার ব্যাপারে বিআরসি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। সংকট কাটাতে এলপিজি আমদানি সক্ষম প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ানো, সরকারি ক্রয় নীতি সংস্কার এবং সরকারি তত্ত্বাবধানে আমদানির পরামর্শ দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ ও ভোক্তা অধিকার সংশ্লিষ্টরা। বলা হচ্ছে আপনার আমদানি কম হয়েছে, কিন্তু আমি বাংলাদেশ ব্যাংকের যে ডাটা, এলসির ডাটা এবং আমরা এনবিআরের যে ডাটা সেটা বিশ্লেষণ করে আমি দেখেছি যে এখানে যেটা বলা হচ্ছে সেই সংকটটা কিন্তু সেভাবে আপনার নেই। যে বেসরকারি পর্যায়ে শতভাগ এলপিজি আমদানি ছেড়ে দেওয়া হয়েছে, আসলে যা দরকার তার 50% সরকার তার নিজস্ব এলপিজি কোম্পানি দিয়ে আমদানি করে বাজারের উপরে সরকারি নিয়ন্ত্রণ রাখা দরকার ছিল, সরকার তা করেনি। আমরা এতটাই অসভ্য হয়ে গেছি যে আইন কানুন বিধিবিধান সমস্ত তছনছ করে আমরা নির্বিচারে ভোক্তাদের লুণ্ঠন করছি, অথচ দেশের আইন সেখানে অকার্যকর, সরকার সেখানে অসহায়। কৃত্রিম সংকট সৃষ্টিকারী ও মজুতদারদের বিরুদ্ধে আরও কঠোর দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।